গুড মর্নিং অল, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল দেবমিতা ব্লগস। আজকে হলো ফাইনালি জন্মাষ্টমী। সবাই আমরা ভীষণ এক্সাইটেড। বাসে চলেছে 11টা, মাত্র ঘুম থেকে উঠেছি, কারণ লাস্ট ব্লগে দেখিয়েছিলে দেবশ্রী জাস্ট এসে পৌঁছেছে সকালবেলা 4:30টার সময়। দেবশ্রী সকালবেলা এসে পৌঁছেছে, তারপরে ঘুমাতে ঘুমাতে আবার লেট হয়ে যায়। তো মাত্র উঠি, এখন ব্রেকফাস্ট করবো। তো চলো ফাইনালি ব্লগটা এখান থেকে স্টার্ট করা যাক। সবাই দেখতে পারবে কি হচ্ছে না হচ্ছে। সো উইদাউট ফার্দার ডিলে লেটস স্টার্ট উইথ দ্য ডে। শুভ জন্মাষ্টমীর আয়োজন স্টার্ট হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছ ফুল আছে, এটা ফ্ল্যাটে দিয়ে গেছে, আর এখানে প্লাস্টিকেও আছে, দাদাভাই মাত্র দিয়ে গেল। এখানে ফুল আছে, আর কি কি আছে মা? মিষ্টি আছে 5 রকমের, দুধ আর দই মনে হয়। আমি শো ইউ অল আওয়ার ছোট্ট গপু, যে মাত্র উঠেছে, এখনো কিছু সাজগোজ হয়নি। চলো এখন আস্তে আস্তে করা যাবে। এখানে বাবা অনেক কিছু বাজার করে এনেছে, যেটা আধা এই ঘরে থাকবে, আধা হলো আমাদের আরেকটা ফ্ল্যাটে যাবে। সেজন্য এখন সব ডিভাইড করা হচ্ছে। ঠিক আছে, টাটা। এই জায়গাটা পুরো গুছাতে হবে, জান। মেনি ওয়ার্কস আর লেফট। আমি গেঞ্জি পরে সবসময় গেঞ্জি পরেই দেখা আমাকে। তো গেঞ্জি পরে থাকে, যেই রূপে থাকে সেই রূপে দেখাতে হবে। যা গরম এর মধ্যে থাকতে হবে, উপায় নেই। তো আমাদের ব্রেকফাস্ট শুরু হচ্ছে এদিক থেকে দেওয়া হচ্ছে ব্রেকফাস্ট। আমার হলো ব্রেড আর বাটার, সুমির হচ্ছে মুসলি। এখন বালিশে কভার পরানো হচ্ছে, বিছানা চাদরটা। জন্মদিন বলে কথা, নতুন চাদর আজকে। বাই দ্য ওয়ে এটাও গিফটে পাওয়া, সেদিনকে বার করছিলাম যে দেখেছিলে তোমরা, ওখান থেকেই পাওয়া এটা। সব জিনিসপত্র কেনা হয়েছিল জন্মাষ্টমী উপলক্ষে। দিস ইজ দ্য ড্রেস অ্যান্ড দিস টু বিউটিফুল কিউট ড্রেসেস। এটা আমি সকালবেলা দুটো পরাবো, কখন কোনটা পরাবো জানি না, বাট এগুলো হলো ড্রেস গপু সোনার। এটা হলো মামুনরা এনেছিল, কোথা থেকে এনেছিল ভুলে গেছি। এগুলো সব ডেকোরেশন আইটেমস। এখানে আছে আরেকটা ডেকোরেশনের আইটেম। এটা হলো আজকে গপুর সাজ সরঞ্জাম, প্লাস একটা জিনিস কোথায় গেছে, এখানেও আছে সাজ সরঞ্জাম। বাসিটাও আরেকটা অ্যাডিড। তো এগুলো সব হলো গপুর সাজ সরঞ্জাম। এখন আমি এই জায়গাটা প্রথমে পুরো ঠিক করবো, তারপরে এগুলো করানো হবে, তারপরে মা পূজা নেবে এসে। সকালে উঠেই মা বানিয়ে রেখেছে এখানে ক্ষীর, মানে তালের ক্ষীর, আর আমি এখানে বানিয়েছিলাম কালকে রাত্রে তালের বড়া। বাকি পায়েস হবে, তারপরে সুজি হবে, লুচি হবে, আর একটাই হবে মনে হয়, এখনো জানি না। ওখানে ইন্ডাকশন রেডি করে রাখা হয়েছে, এই ইন্ডাকশনই হচ্ছে সবকিছু। যদিও টেম্পোরারি একটা সেটআপে আমরা করছি, বাট দেন খুব ভালো হচ্ছে জিনিসগুলো না সব। ডেকোরেশনের জিনিসগুলো দেখছো, এটা হলো এই যে, মানে এটা দুয়ারকাট থেকে মামুনিরা এনেছিল, প্লাস কয়েকটা গলার টলারও মামুনিরা দুয়ারকাট থেকে এনেছিল। বা বার্থডে বয়ের আসল কি সুন্দর হয়ে গেছে, মামুনিরা দুয়ারকাট থেকেই আনা। ভালোই লাগছে দাদা। ফ্ল্যাটে ফুলগুলো দিয়ে গেছিল, ওগুলো সব এখানে ঢেলে রাখি সুন্দর করে। এখন আমরা ঠাকুরকে স্নান করাবো, বার্থডে স্পেশাল স্নান। তোমরা হয়তো ভাববে আমার গোপালকে দেখে আমরা সাজ সরঞ্জাম কেন করাই না, মানে কিছু আঁকি কেন করি না। অ্যাকচুয়ালি না, আমার গোপাল মানে আসার পর থেকে আমি কোনোদিনও ওইটা ট্রাই করি। অবভিয়াসলি আমি আঁকি, বা ভেবেছিলামও আঁকবো, চোখ আঁকবো, ভুরু আঁকবো, বা গয়নাগাটি সব দেওয়া আছে, এগুলো আঁকার সবসময় একটা ইচ্ছা ছিল। বাট কোনোদিনও হয়ে ওঠেনি, আর কোনোদিনও আমি করতেও চেষ্টা করিনি, কারণ অলরেডি এত সুন্দর লাগে গোপালকে না,
তো কিছু নাটা একেও ভালো লাগে। আমি জানি না সাজ সরঞ্জাম করা, আমি জানি না সাজ সরঞ্জাম কি করানোটা খুবই ইম্পর্টেন্ট নাকি, তোমরা আমাকে জানিও। যদি সত্যি ইম্পর্টেন্ট হয় তাহলে করাবো। আমি অনেকজনকে দেখেছি কালকে সাজ সরঞ্জাম করায় গোপালের আগের দিন, তো আমি কখনো করাই নেই, তো জানি না আমার করাতে লাগে যদি, তাহলে তোমাকে জানিও, আমাকে কমেন্ট সেকশনে জানিও। এই জলে সব কিছু ঢালাই আছে। শুভ জন্মাষ্টমী। গোপালের স্নান হয়ে গেল, মুছু মুছু হচ্ছে। বার্থডে বলে কথা না, ইয়ে বার্থডে নতুন ড্রেস। আমি না ডিলেমাতে ছিলাম, পিঙ্কটা পরাবো না হলুদটা পরাবো, বাট দেখছি ডেকোরেশনের সাথে হলুদটা বেশি মানায়। জুতো আছে। ইয়েস। হ্যাপি বার্থডে টু ইউ, দারুণ লাগছে, একদম ফুটে আমাদের গোপাল পুরো সুন্দরভাবে রেডি হয়ে গেছে স্নান করে। এখন সব বাকি ঠাকুরদেরকে স্নান করাবো, দেন কমপ্লিটেড। দেখো ডেকোরেশনের সাথে কিন্তু গোপালকে খুব মানাচ্ছে। আমি মোটামুটি ডেকোরেশন করে সব উঠে গেলাম। গোপাল একদম সুন্দর করে বসে আছে, সব কিছু হয়ে গেছে। খালি এই মালাটা দেখতে পাচ্ছ, এটা আমি সন্ধ্যার সময় এখানে লাগিয়ে দিব। যখন সন্ধ্যার সময় আবার যখন চেঞ্জ করবো ড্রেস তখন সুন্দর করে লাগিয়ে দেবো। এখনও যাচ্ছে হলো হসপিটালে। কেন যাচ্ছে বলো? ডাক্তার ডেকেছিল আজকে, হ্যাঁ সুমিকে ডাকেনি, আমাকে ডেকেছিল রিগার্ডিং ডেলিভারি এন্ড অল, সব কথা বলবে হয়তো আমার সঙ্গে। তো সেটার জন্য আমি যাচ্ছি এখন। ডাক্তার জেনারেলি যে দেরি করেই বসেন, তো একটু দেরি করেই যাচ্ছি এখন আমি। এখানে মা সব ভোগ বেড়ে রেখেছে, এখন ঠাকুরকে সব একবার একটা দেওয়া হবে। প্রথমে জাগিটা খুব সুন্দর করে বানিয়েছে, তারপরে যাচ্ছে হলো ফল প্রসাদ। মাত্র মামুনিরা চলে এসছে, মামুনি সব কিছু খিচড়ি টিচড়ি বানিয়ে এনেছে অ্যাকচুয়ালি, আর মামুনি নারকেলও কুড়িয়ে এনেছে ঠাকুরের জন্য। তো এখন প্রসাদে দেওয়া হবে নারকেল কুড়ানিটা। মা ওখানে সব কিছু করছে মন্ত্রতন্ত্র, আমি মাত্র এসে শুলাম। মামুনি বানাচ্ছে খিচুড়ি রান্নাঘরে। উফ, আমি ভীষণ টায়ার্ড হয়ে গেছি, একটু শুয়ে নিই এখন। মামুনি খিচুড়ি আর লাবড়া বেড়ে দিয়ে ভাজা দিয়ে গেল মামুনি। এবার ও বেরোচ্ছে হলো কি বার্থডে বয়ের জন্য কেক আনতে। 5টা 6টাই হয়েছে, 5:30 6টা আমি গিয়েছিলাম তখন, আমি ডাক্তারের ওখান থেকে আসার সময় গিয়েছিলাম। হ্যাঁ, আর তখন বলছিল যে কেকটা 5:30 পরে আসবে। এখন যাচ্ছি, গিয়ে দেখি এসে গিয়েছে, যদি একটু ফ্রেশ কেক নিয়ে আসবো। হ্যাঁ, ছোটখাটো একটা কেক আনবো। আজকে জন্মাষ্টমী স্পেশাল কেক আসবে, এগলেস কেক, ভেজ কেক। এসছে একদম পুরো লাইট টাইট জ্বলে গিয়েছে সবখানে। ট্রাফিক জ্যাম দেখছো, এই দেখো সব গাড়ি দাঁড়িয়ে আছে, একদম হুলস্থুল ট্রাফিক জ্যাম, একদম অনেক লম্বা। এনিওয়েজ, আমাদের ঘরের নিচেই আছে হলো লোয়ান্স বেকারি। এখানেও পাওয়া যায়, কিন্তু এখানে এগলেস পাওয়াটা খুব মুশকিল। লোয়ান্স বেকারিতে জেনারেলি এগলেস কেক থাকে না, কিন্তু রিপোজে পাওয়া যায়। আনফর্চুনেটলি রিপোজ একদম আমাদের ঘরের সামনেই, পৌঁছে যাবো একটু পরে। এই একটু দূরে এখানটা গেলেই রিপোজ। এটা আমাদের বাড়ির নিচের বাজার, সবজি বাজার, মাংস বাজার, মাছ বাজার, সামনে চিকেন টিকেন সব পাওয়া যায়। এটা হলো কাছারি বস্তি অ্যাকচুয়ালি। তো রিপোজ চলে আসলাম। ও আমাকে বলেছিল 5:30-তে কেক এসে যাবে, তো দেখি এসছে কিনা। তো এসে গিয়েছে নতুন নতুন কেক সব। এই কেকটা চুজ করা হলো। এটা বেলজিয়াম মিল্ক চকলেট, উপরে লেখা হয়েছে গোপুর নাম। তো গোপালের কেক হয়ে গেল, বার্থডে কেক। যাই এখন বাড়ি। রিপোজে সব কিছুই বলে এগলেস, সেটা একটা ভালো খবর। এগলেস কেক পেয়ে গেলাম, যাই এখন বাড়ি। সন্ধে হয়ে গিয়েছে, এখন তালের পায়েসটুকু নেওয়া হচ্ছে। ও আর ওদিকে পায়েসও রাখা হয়েছে। আমার হঠাৎ ভীষণ খিদে পেয়ে গেছে,
শাড়ি পরবো, বাট আমার শরীরটা ভীষণ খারাপ লাগছে, আর পারছি না। তো মা চিড়ে দিয়েছে, চিড়েটা খেয়ে নিই, তারপরে গোপালের সব কিছু করবো। বাড়ির মতো খেয়ে নিই, খুব অসুবিধা লাগছে। সুমি এখন চিড়ে খাবে, ওর খিদে পেয়ে গেছে বলে হঠাৎ। এখন লুচি বেলা হচ্ছে, এখানে তেল গরম হচ্ছে, ওদিকে লুচি বেলে বেলে রাখছে মা। সুজিও হয়েছে, সুজি না, এখানে মা বসে অপেক্ষা। এটা সকাল থেকে তোমাদেরকে দেখানো হয়নি, আমি বাবাকে বলেছিলাম একটা কার্ড বানাতে গোপালের জন্য, যেরকম আমাদের ঘরে যেরকম রিচুয়াল যে বাবা সবসময় সবাইকে এঁকে দেয়। আর লুক হাউ বিউটিফুলি হি মেড দিস, মানে ইন ভেরি শর্ট পিরিয়ড অফ টাইম। ভেরি শর্ট পিরিয়ড, বাবা বলছে তো একদম, বাবা মানে এই কথা সময় পাচ্ছে না একদম। হ্যাঁ হ্যাঁ, তো এতটুকু কম সময়ের মধ্যে বাবা এত সুন্দর করে এঁকেছে। এক্স্যাক্টলি, আর গোপালের বার্থডের জন্য আমাদের ট্রেডিশনটা মেনটেন হচ্ছে। এখানে মা সব করছে। এখন দেবশ্রী যাচ্ছে কি আনতে, মাখন আনতে। যা গরম পড়েছে, আমি একদম স্নান টান করে বসলাম, এখন বাটারটা নিয়ে আসলাম, আর এদিকে সুমিয়াও কাজ করছে। বাবার আঁকা গিফট কার্ডটা ওখানে প্লেস করা হলো। তো গোপালে এখন ড্রেস চেঞ্জ হবে, তার আগে স্নান হবে পুরো। ডেকোরেশন চলছে আবার। তো আলটিমেটলি সব কিছু রেডি হয়ে গিয়েছে। এখন বাবা দাদা আসছে ওই ফ্ল্যাটের থেকে, তারপর বাকিটুকু হবে আর কি। আমাদের একটু জায়গাটা চেঞ্জ করা হলো, প্রসাদগুলো নিচে রেখে গোপালকে একটু দোলানোর জন্য মানে এখানে দড়ি লাগানো হলো। গোপালের মুখ ভর্তি বাটার হয়ে গেছে। ফাইনালি আমাদের এখন এটা আনপ্যাকে হচ্ছে। আজকে গোপালের মানে জন্মাষ্টমীর দিনকে আনপ্যাক করছি আর কি। কি বলিস, ঠিকই আছে না? ভালো, সুন্দর। তো আমাদের এখানে ভোগ লেগে গিয়েছে, লুচি, সুজি, পায়েস, ভুজিয়াও আছে নাকি, তারপর তালের পায়েস, তালের বড়া, আর এটা কি, এটা মিষ্টি একটা। তো দাদা বেরিয়ে গেল, চল টাটা। তো হ্যাপি বার্থডে হয়ে গেল আজকে ভালো মতন, সুন্দর খাওয়া দাওয়া হলো। তো দাদা আগে চলে গেছে, বাবা আর মা বেরোচ্ছে এখন। গুড নাইট। গুড নাইট। বাই বাই, টাটা, বাই বাই।